মুর্শিদাবাদ এই নামটি শুনলেই আমাদের সবার প্রথমে ভেসে আসে চোখে ঐতিহাসিক হাজারদুয়ারি মিউজিয়াম, যেখানে বাংলার নবাব সিরাজদৌল্লা বাংলা, বিহার, উড়িষ্যা তিনটে রাজ্যকে একসঙ্গেই শাসন করতেন। তো এই হাজারদুয়ারি আসার জন্য আপনারা যদি শিয়ালদা থেকে আসেন তাহলে মুর্শিদাবাদ স্টেশনে নেমেই আপনারা টোটো বা ঘোড়ার গাড়ির মাধ্যমেই হাজারদুয়ারি স্টেশনে আসতে পারবেন। আর যদি হাওড়া থেকে আসেন তাহলে লালবাগ কোর্ট স্টেশনে নেমে আমাদের ভাগীরথী নদীর পার হলেই আপনারা হাজারদুয়ারি স্টেশন চলে আসতে পারবেন। তো এই হাজারদুয়ারি নিয়ে আজকের ভিডিও। চলো একটু হাজারদুয়ারিটা ঘুরে দেখি। হাজারদুয়ারির এই প্রান্তের দিকে আমাদের অনেক মেলা মতন দোকান, যেটা 12 মাসই খোলা থাকে। যেমন উইন্টার টাইমে একটুখানি সিজন বলে সেই টাইমে বেশি খোলা থাকে। হাজারদুয়ারির অপোজিট সাইডে আছে ইমামবাড়া, পুরোপুরি হোয়াইট কালারের একটি বিল্ডিং ইমামবাড়া। তো চলো এবার হাজারদুয়ারির দিকে ঢোকা যাক। এইটি আমাদের হাজারদুয়ারির মেন গেট। হাজারদুয়ারির মেন গেট দিয়ে ঢুকলেই তোমরা সবার প্রথমে যেটি দেখতে পাবে একটি টিকিট কাউন্টার, তার পেছনে হাজারদুয়ারি আর তার অপোজিট সাইডে ইমামবাড়া। এখান থেকে টিকিট কেটে নিয়ে তোমরা ভেতরে কিন্তু প্রবেশ করতে পারবে। এখানে টিকিটের মূল্য মাত্র 25 টাকা। তো টিকিট কাটার কাজ আমাদের কমপ্লিট। এবার চলো আমরা ভেতরের দিকে এগোই। ভেতরের দিকে দেখুন কত ভিড়। বলেছি আপনাদেরকে, যেহেতু উইন্টার টাইমে কিন্তু হাজারদুয়ারিতে বেশি মানুষজন আসে। তো এছাড়াও এখন মুর্শিদাবাদে আরো কয়েকটি জায়গা আছে ঘুরে দেখার মতন। তো সেগুলোর মধ্যে হলো একটি আছে যেটি নতুন মতিঝিল পার্ক। আমরা ভিডিওর ডেসক্রিপশনে বা আই বাটনে আপনারা ক্লিক করে নিউ মতিঝিল পার্ক আপনারা চাইলে দেখে দিতে পারেন। তো এবার চলুন হাজারদুয়ারির দিকে যাওয়া যাক। হাজারদুয়ারির মিডিলে একটি আপনারা কিন্তু তোপ দেখতে পারবেন, যেটি নবাব সিরাজদৌল্লা তার মহান সাম্রাজ্য রক্ষা করার জন্য এই তোপটি নির্মাণ করেছিলেন। এবং এছাড়াও আপনারা নবাবের ওয়াচ মানে ঘড়ি, যেটা ওয়াল ক্লক বলে, সেটা আপনারা দেখতে পাবেন। তো চলুন এবার হাজারদুয়ারির ভেতরের দিকে ঢোকা যাক। হাজারদুয়ারির ভেতরে কিন্তু কোনো রকম মোবাইল ফোন, ক্যামেরা এগুলো কিন্তু অ্যালাউ নেই। তবুও আমরা কিছু ফটো আপনাদের জন্য ক্লিক করেছি। যতটা লুকিয়ে আমরা চেষ্টা করতে পেরেছি ততটাই করেছি। তো এই নিচ দিয়ে আমাদের কিন্তু টোটালি ঢুকতে হয় এবং ওপর দিয়ে আমরা কিন্তু টোটালি বেরিয়ে আসবো। তো অনেক মানুষজন এখানে আছেন। তো আমরা চলুন এবার ভেতরের দিকে আগানো যাক। ভেতরের দিকে ঢুকতেই দেখুন আপনারা এখানে লিখেই দিয়েছে কিন্তু ধূমপান নিষিদ্ধ। ফার্স্টেই আপনারা দেখতে পারবেন দুই সাইডে দুটি রথ, যেটা ঘোড়া দিয়ে টানা হতো আগেকার দিনে। এরপরে কিছু এখানে গান আছে আগেকার দিনে, যেগুলো বন্দুক, এগুলো কিন্তু সম্পূর্ণই হাতির দাঁত দিয়ে তৈরি। যেই সমস্ত আপনারা মূর্তিগুলো দেখতে পাচ্ছেন বা যেগুলো আর্ট দেখতে পাচ্ছেন, এগুলো সমস্ত কিন্তু হাতির দাঁত দিয়ে তৈরি। এরপরে এটি হলো নবাবের খাট। নবাব কিন্তু আগে এই খাটেই ঘুমোতেন। সেটি কিন্তু এখনো কতটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখা আছে। এখানে ছিল নবাবের আড্ডাখানা। নবাব এখানে বসে আলোচনা, কথাবার্তা বলা, বিকেল টাইমে হয়তো বসে থাকতেন, যেটা শোনা কথা সেটাই বলা। তো এই যে ঝাড়বাতিটা দেখছেন, ঝাড়বাতিটা কিন্তু নতুন লাগানো। এটি ছিল নবাবের দরবার। এই সামনে দিয়ে গেলেই নবাব এখানে বসেই কিন্তু তার রাজকার্য চালাতেন। এটি হলো নবাবের ডাইনিং টেবিল, যেটা এখনো আমাদের মুর্শিদাবাদের ঐতিহ্য হিসেবে থেকে গেছে। এখানে সমস্ত কিছু নবাব বেগমের সবার ছবি দুই সাইডের ওয়ালে লাগানো আছে। তার মধ্যে একটি ছবি আপনাদের দেখাই। এটি ছিল মীর জাফরের ছবি। আগেকার দিনে মানুষগুলো খুবই বড় বড় কিন্তু থাকতো। তো এরপরে এটা হলো বাহির পথ। এই বাহির পথ দিয়ে বেরোলেই আমাদের কিন্তু হাজারদুয়ারির ঘোরার কাজ কমপ্লিট। ভেতরে আরো অনেক কিছুই আছে। ক্যামেরা যেহেতু অ্যালাউ নেই বা ফোন অ্যালাউ নেই, তো আমরা যতটা পেরেছি আপনাদের সঙ্গে গার্ড করে ছবি তোলার, আপনাদের দেখানোর, তো আমরা সেইটুকুটাই দেখাতে পেরেছি। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে।
আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি আমাদের ভিডিওটি ইউটিউব থেকে দেখেন তো আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে একটু লাইক ও কমেন্ট করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখেন তো আমাদের পেজটি ফলো করে রাখুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন। দেখা হবে আবার নতুন ভিডিওতে। আজকের মতন এখানেই বাই।